দুর্ঘটনায় প্রাণ হারানো গৌরী রায়ের বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছলেন বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি এলাকায় গতকাল সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন গৌরী রায়, শাহুডাঙ্গির ছত্রপাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গৌরীর বাবা ধনেশ্বর রায় একজন রিকশা চালক। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ার গৌরী হায়ার সেকেন্ডারি পাশ করার পর থেকেই কাজ করে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়েছিলেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। কিন্তু সেই লড়াই থেমে গেল শাহু ব্রিজের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে গোটা শাহুডাঙ্গি এলাকায়। প্রতিবেশী আত্মীয় স্বজনের কান্নায় ভরে ওঠে গোটা চত্বর পাড়া। আজ মৃত গৌরীর বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, এলাকার প্রধান শামিজউদ্দিন আহমেদ, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, প্রাক্তন প্রধান শশী চন্দ্র বর্মন, সাবুল রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। বিধায়ক গৌরীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একটি মেয়েকে হারালাম। পরিবারকে সব রকমভাবে সাহায্য করা হবে। এই দুর্ঘটনার শোকস্তব্ধ গোটা রাজগঞ্জ জুড়ে নেমে এসেছে গভীর বিষাদের আবহ। ঠিক সন্ধ্যা 8টা নাগাদ আর কি আমার বিধানসভা রাজগঞ্জ বিধানসভায় বিন্যাগঞ্জ ছত্রপাড়া এক গৌরী রায়, বয়স হচ্ছে 21, হঠাৎ ট্রাকে মেরে দেয়। সে একটা কোম্পানিতে কাজ করছিল, আসার সময় তখন বৃষ্টি হচ্ছিল, কি হাতে ছাতা ছিল আর কি, হঠাৎ কোন গাড়ি যে মেরে দিয়েছে। এবং গতকালই শুনেছি, তখন রাত 11টা প্রায়, রাত্রিবেলা আসার বিয়ে হয়নি। এবং আমি সকালবেলা আসতাম, আপনারা নিশ্চয়ই জানেন যে একজন হাতিতে আবার মেরে ফেলছে পশুটি। সেখানে আমরা গেলাম, সেখানে বন দপ্তরের মাধ্যমে সেখানে 5 লাখ টাকা তার বইয়ের হাতে চেক দেওয়া হলো। সেখান থেকে এখানটা আসলাম, দেখলাম যে গৌরী রায়, ওর বাবা খুবই গরিব মানুষ, হঠাৎ অ্যাক্সিডেন্ট। তার জন্য দেখা করতে আসে কীভাবে সলভ করা যায়। এই জন্য আমি যেমন এসেছি, আমার সঙ্গে আমাদের প্রধান থেকে শুরু করে প্রাক্তন প্রধানও আছে, অনেকে আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকারও আছে, একটু সান্ত্বনা দেওয়ার জন্য। গাড়িটা পুলিশ অলরেডি তদন্ত চালাচ্ছে আর কি, কীভাবে চিহ্নিত করে পুলিশ তৎপর হয়েছে। পুলিশকেও ফোন করলাম, এনজিবি থানার ওসিকে, ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে গাড়িটা ধরা যায়। দুস্থ পরিবারকে কিভাবে সাহায্য করা যায় বলুন তো, আমরা সবাই আছি, কীভাবে যাতে 3 দিনের শ্রাদ্ধ করতে হবে, সবাই মিলে যাতে শ্রাদ্ধটা করা যায় তার একটা চেষ্টা করছি। হ্যাঁ, কালকে মেয়ে কোথায় গেছিল, তারপর কি হলো? এলএস কোম্পানি কাজ করতে গেছে। হ্যাঁ, নাম গৌরী রায়। আর ছুটি আসার সময় ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট। কি নিয়ে আসছিল? ওই কোম্পানিতে গেছিল কাজে, সাইকেল নিয়ে। আচ্ছা, সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিল। হ্যাঁ, তারপর কি শুনতে পারলেন? পরে শুনতে পারলাম যে ফোন করতেছি, ফোন ওঠাচ্ছে না। এই তো আগে গেছি, যেতে যেতে খবর হলো যে অ্যাক্সিডেন্ট। তারপরে জন্য ওই যে গাড়ি করে নিয়ে মেডিকেল নিয়েছিল। আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে। ছেলে মেয়ে? এইটা ছোট, বিয়ে হয়নি, বড়টা বিয়ে হয়েছে। কত বছর বয়স মেয়ের? মেয়ের বয়স 21-22। আপনি কি করেন? আমি হ্যাঁ, আমি ভ্যানের চালাই। ভ্যান চালান। মানে আপনার মেয়ের যে রোজগার, সেটাই সংসার চলতো আপনাদের? হ্যাঁ, চলাই, কিছু চলাই। পড়াশোনা করতো কি? পড়াশোনা আমার বেশি করে নি, বাংলা দিক দিয়ে আর কি। আর মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস। তারপরে কি সংসারের জন্যই কাজ করতেছে? হ্যাঁ, আমি ভাবছি যে করো তো, নিজেরটা একটু সম্বল করো। এখনো কি পড়াশোনা করে? না, না, এখন করে না। কি নাম মেয়ের? গৌরী রায়।